ভিডিওতে ভিউজ বেশি আসে, আপনারা একটি ভিডিও বানিয়ে লিখে দিবেন ওই ভিডিওর উপরে যেভাবে ভিডিওতে ভিউজ বেশি আসে, ভাইরাল পোস্ট লিখে কয়েকটি সংকেত দিয়ে যদি ভিডিওটি আপলোড করেন, আপনার ভিডিও সবাই দেখবে এবং ফেসবুক কোম্পানি নিজে আপনার ভিডিওগুলো বিভিন্ন আপনার ফ্রেন্ড ফলোয়ার কাছে পৌঁছিয়ে দিবে। বেশ, আজকে আপনাদের অনেক মূল্যবান কিছু কথা নিয়ে হাজির হলাম। আজকে অনেক অনেক কথা বলবো আপনাদের সাথে। প্রথমত আমি বলবো বিটকয়েন সম্পর্কে। বিটকয়েন কি? যারা দেখছেন তারা ভালো করে শুনুন। বিটকয়েন হচ্ছে মূলত বিটকয়েন হচ্ছে বিটকয়েন কি? প্রথম প্রশ্ন হচ্ছে বিটকয়েন কি? বিটকয়েন কিভাবে কাজ করে? বিটকয়েন হলো ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি। আপনারা বিটকয়েনের নাম শুনেছেন, এটাকে ক্রিপ্টোকারেন্সি বলা হয়ে থাকে। এই বিটকয়েন 2008 সালে সত্য নাকামোটো তৈরি করেন। আপনারা যারা ফেসবুক বা অথবা ইউটিউব চালান তারা হয়তো বিটকয়েনের ভিডিওতে দেখেছিলেন সত্য নাকামো 2008 সালে এই বিটকয়েনটা তৈরি করেন। এক বিটকয়েন হচ্ছে বাংলাদেশের 5,20,000 টাকা। আপনি আনসার করতে পারেন। হ্যাঁ, একটা বিটকয়েন বাংলাদেশের 5,20,000 টাকা। 5,20,000 টাকা এই বিটকয়েন দিয়ে আপনি কি করতে পারবেন, বা এর ক্ষয়ক্ষতি কি বা লাভ কি? 5,20,000 টাকা একটা বিটকয়েনের দাম বাংলাদেশি। এই বিটকয়েন দিয়ে আয় করতে পারবেন, আবার ব্যয়ও করতে পারবেন, আবার ক্রয়ই করতে পারবেন। নোটের ছাপার যেমন একটা লিমিট রয়েছে, ঠিক তেমনি বিটকয়েন ব্যবহারের তেমন লিমিট রয়েছে। এই বিটকয়েন মূল্য অনেক সময় বেড়ে যায়, আবার কমেও যায়। এ হচ্ছে আপনাদের বিটকয়েন সম্পর্কে ধারণা দিলাম। এবার আসুন, এবার বলবো আপনাদের বাংলাদেশের সারা দেশব্যাপী যে ভাইরাস ছড়িয়ে পড়লো তার নাম হচ্ছে মানকি পক্স, সংক্ষেপে এমপক্স বলা যেতে পারে। এই এমপক্স সাধারণত বানর থেকে ছড়িয়ে পড়ে। আফ্রিকার দেশগুলোতেই প্রথমে এই এমপক্স শনাক্ত করা হয়, এমনকি 3জনও মারা যায়। এরপর থেকে ধীরে ধীরে ইউরোপ আসে। ইউরোপ থেকে এটা পাকিস্তানে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে আসার সংখ্যা অনেক বেশি। এই মানকি পক্স সম্পর্কে কিছু লক্ষণ রয়েছে। কিছু লক্ষণ হলো, মানকি পক্স যখন দেখা দিবে রোগীর শরীরে তখন বুঝবেন কীভাবে? মানকি পক্স যদি রোগীর শরীরে দেখা দেয়, প্রথম লক্ষ্য হচ্ছে তার থেকে জ্বর হবে, জ্বর, সর্দি, কাশি এবং গলকণ্ঠে ব্যথা, এসব কিছু লক্ষণ রোগীর মধ্যে দেখা যাবে। দ্বিতীয়ত, মানকি পক্সের রোগীর আপনি জিনিসপত্র ব্যবহার করতে পারবেন না। কথা বলতে সাবধানে কথা বলতে হবে, দূর থেকে কথা বলতে হবে। রোগী কাপড় চোপড় ব্যবহার করা যাবে না, তার জিনিসপত্র বাসন কুসন ব্যবহার করা যাবে না। বাংলাদেশে এক বিপর্যয় ঘটেছিল 2019-এর দিকে, করোনা ভাইরাস যখন শনাক্ত হয়। এরপরে এখন দুর্ভিক্ষ নেমে আসে সারা দেশে, মানকি পক্স। যাই হোক, এসব বিপর্যয় থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, আমিন।
আমি আজকে আপনাদের আহ, একটি সুন্দর গজল পরিবেশন করে শোনাবো। আল্লাহর প্রিয় হাবিব, এটা লিখেছেন মূলত মোহাম্মদ সেলিম রিয়াদ। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে, স্বয়ং আল্লাহ দেই জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। দিয়েছে যারা আপনাকে দুঃখ কষ্ট বেদনা, তাদেরই লাঞ্ছনার কথা কি আজ করব যে আমি বর্ণনা। বর্ণনা তো দিয়েছেন আল্লাহ, বর্ণনা তো দিয়েছেন আল্লাহ, নাজিল করলেন সূরা লাহাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে, স্বয়ং আল্লাহ দেই জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আমি আপনাদের একটি গজল করে আজকের ভিডিও আমি শেষ করব। মনোযোগ দিয়ে শুনুন। আমি অনেক একটি গজল গাইব, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বুঝা বানালেন নবীর শান বুঝাতে। আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। বেহেশতের পাতায় পাতায় নতুন তাই লেখা হচ্ছে নবীর নাম। আর সে আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম। আর সে আল্লাহর নামের পাশে নূর নবীজির মনোগ্রাম। নূর নবীজির মনোগ্রাম, নূর নবীজির মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে। হাসর করিবেন নবীর শান দেখাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান দেখাতে। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে।
আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। বেশ, আজকের ভিডিও এতটুকু। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, পেজে ফলো করে পাশে থাকবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন ফলো দিয়ে পাশে থাকুন, নিত্য নতুন ভিডিও পাবেন। আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা যারা নতুন আমার পেজটি ফলো করে দিবেন। আশা করি বিভিন্ন জানা অজানা বা আপনাদের অনেক কিছু জানা অজানা রয়েছে, সব কিছু ঘুরে ঘুরে দেখাবো আর জানা অজানা নিয়ে সম্পর্কে বলবো। আজকের ভিডিও এতটুকুই। ধন্যবাদ সবাইকে।